তোমরা সবাই চলে যাও। এখানে তো আদম এবং হাওয়া আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তো দ্বিবচন উল্লেখ করলেই হতো, কারণ যেহেতু ওরা দুইজন ছিল। কিন্তু মহান আল্লাহ বিষয়টা ওইভাবেই ব্যক্ত করলেন যে তোমরা সবাই চলে যাও। বহুবচন শব্দ আল্লাহ উল্লেখ করেছেন কেন? তার কারণ হয়েছে আদম এবং হাওয়া আলাইহিস সালামের ভিতরেই আদম হাওয়া আলাইহিস সালামের সন্তানগুলাই আছে। কথা বলেন ঠিক তবে ঠিক। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন তোমরা দুনিয়ার মধ্যে চলে যাও। তোমরা দুনিয়া নামক একটা জায়গা আমি আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট করেছি, ওই জায়গায় তোমরা চলে যাও। তখন দুনিয়াতে আমরা আসলাম। আদম হাওয়া আলাইহিস সালাম যেহেতু দুনিয়াতে এসেছেন, আমরাও এসেছি। আল্লাহ বলেন এই দুনিয়া থেকে তো আবার তোমরা জান্নাতের মধ্যে যাইতে হবে। আল্লাহ জান্নাত থেকে তো আমাদেরকে নিচের দিকে পাঠাইয়েছেন, আবার ওই জান্নাতের মধ্যে আমাদেরকে যাইতে হবে। প্রশ্ন হলো হুজুর জান্নাত কোন দিকে? জান্নাত সামনে, পিছনে, ডানে না ভাবে? এই প্রশ্নের জবাব আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমার রশিটাকে তোমরা আঁকড়াইয়া ধরো। ও দুনিয়ার বাসিন্দারা, আসলে তোমরা এই দুনিয়ার বাসিন্দা ছিল না। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে তোমাদেরকে নিচে নামাইয়া দিয়েছি। ইহবিতু দ্বারা আল্লাহ বোঝাইছেন তোমরা উপরে ছিলে, নিচে নামাইয়া দিয়েছি। জান্নাত হলো উপরে আর তোমরা হলো নিচে। ওই নিচের মানুষ কোন ওই জান্নাতের মধ্যে উপরে আবার কিভাবে যাইবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে ঘোষণা করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। আরে দুনিয়ার সকল মানব মণ্ডলীরা আমার রশিটাকে তোমরা আঁকড়াইয়া ধরো। আমি আল্লাহ যেই রশি দান করেছি ওই রশিটাকে নিয়ে তোমরা আঁকড়াইয়া ধরতে পারো। আমি আল্লাহ ঘোষণা করাম ওই রশিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন টান দেব। আর তোমরা যখন রশির মধ্যে আঁকড়াইয়া ধরবা, আমি মহান আল্লাহ দুনিয়া নামক জায়গা থেকে আমি আল্লাহ তোমাদেরকে কুদরতি ভাবে টান দিয়ে আবার তুমি জান্নাতের মেহমান বানাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই দুনিয়া থেকে জান্নাতের মধ্যে আমাদেরকে যেতে হবে। এই জান্নাত আমার এই দুনিয়ার দিক থেকে উপর দিক দিয়ে হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান যে ওই জান্নাতে তোমরা কিভাবে যাবা? জান্নাতে যাওয়ার জন্য তোমরা পৃথিবীর যা কিছু আবিষ্কার করো না কেন, ওই আবিষ্কারের মাধ্যমে তোমরা জান্নাতের মেহমান হতে পারবে না, জান্নাত পর্যন্ত যাইতে পারবে না। তোমরা যা কিছু আবিষ্কার করেছো ওই সবগুলা তো সৌরজগতের ভিতরেই ওরা থাকে, সৌরজগতের উপরে ওরা যাইতে পারে না, প্রথম আকাশ পর্যন্ত ওরা যাইতে পারে না। আমি মহান আল্লাহ এমন একটা রশি তোমাদেরকে আমি আল্লাহ দান করলাম, দুনিয়া থাকা অবস্থায় ওই রশির মধ্যে ধরবা, আর ওই রশিকে আমি আল্লাহ টান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন তোমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মালিক আমি আল্লাহ বানায় দিব। যারা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাত হলো আমাদের আসল ঠিকানা। এই দুনিয়া থেকে আমাদেরকে সবাইকে সরে যেতে হবে। কেউ থাকবো না, থাকার জন্য দুনিয়াতে আমরা কেউ আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানব জাতি নয়, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত গুলো আছে প্রত্যেক মাখলুকাতের বেলায় আল্লাহ ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত মাখলুকাত গুলো আছে প্রত্যেকেই মরণশীল, মৃত্যুবরণ করতে হবে। কারো মৃত্যু হবে স্বাভাবিক মৃত্যু, আবার কারো মৃত্যু হবে অসাধারণ মৃত্যু।
কেউ দেখবেন মরে যাওয়ার পরে তার নাম নিশানা তার আলোচনা সবগুলা শেষ হয়ে যায়। আর পৃথিবী থেকে এমন অনেক বীরেরা এই দুনিয়া থেকে সরে যাবে, মৃত্যু বরণ করার পরেও তাদের নাম দুনিয়ার সকল মানুষগুলা সম্মানের সাথে উল্লেখ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন লক্ষ্য করে দেখেন, এই যে যুবক ছেলে শরীফ উসমান শাহাদাতের পেয়ালা যে পান করেছে, উসমান সারা বাংলাদেশের সব যুবকদের মডেল হয়ে গেছে। আইডল হয়ে গেছে। এই যুবক সত্যের পক্ষে রাজনীতির জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ঘোষণা দিয়েছেন, জানায় দিয়েছেন, সত্যের পক্ষে যারা লড়াই করবে, সত্যের পক্ষে যারা নিজের জীবনটা বিলীন করে দিবে, এরা শাহাদাতের পেয়ালা পান যারা করবে, তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে পৃথিবীর মানুষ যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষের হৃদয়ের মধ্যে তাদের নামগুলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হক মেহমান, আমাদের মেহমান চলে এসেছেন সুদূর বিবারিয়া থেকে আগত যুগের শ্রেষ্ঠ মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্যন্ত চমৎকার কোরআন হাদিস থেকে বিষয়ভিত্তিক যিনি আলোচনা পেশ করে যুব সমাজের মনকে আকৃষ্ট করেন, নন্দিত মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মেহমান চলে এসেছেন। মেহমান আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা পেশ করবেন। আমি যতটুকু আপনাদের সামনে আলোচনা করলাম, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। সকলে আমিন।